রঞ্জনা, তুমি এর সময় কিছু হয়েছে গো? আসলে লক্ষ্মীদি, সারা পাড়ায় কারেন্ট আছে, কিন্তু আমার বাড়িতে কারেন্ট নেই। আর দেখো না, এতগুলো খাতা আমাকে আজ রাতের মধ্যেই দেখতে হবে। তা ইলেকট্রিকের মিস্ত্রিকে খবর দেবে তো। এই বাড়িতে তো আর ওই কাজ কেউ করে না। তাছাড়া আমার বড় তো বাড়িতে নেই। না, আসলে এতগুলো খাতা আজকে রাতের মধ্যে দেখে কালকে স্কুলে জমা করতে হবে। উফ, এ তো ভর সন্ধেবেলা এসে আবার গেড়ে বসবে। যাওয়া তো অনেক দূরের কথা। আমি জানি তো দেবুদা বাড়িতে নেই। আসলে আমার বাড়িতে যখনই লাইট, ফ্যান, গ্যাস যাই কিছু খারাপ হোক না কেন, আমি তো দেবুদাকেই বলি, দেবুদা সব ঠিক করে দেয়। আজকেও দেবুদাকে ফোন করেছিলাম, কিন্তু দেবুদা বললো ওই আড়তের কোনো একটা কাজে একটু দূরে গেছে, ফিরতে দেরি হবে। বললো ফিরে এসে ঠিক করে দেবে। মানে দেবুদা অত রাতে ফিরে এসে তোমার বাড়ির কারেন্ট ঠিক করতে যাবে? হ্যাঁ, বললো তো। এই দেবা, রঞ্জনা পিসের বাড়িতে কারেন্ট নেই, যা গিয়ে ঠিক করে দিয়ে আয়। হ্যাঁ মা। সে কি? আচ্ছা রঞ্জনা পিসি, চলো আমি কি একবার দেখে আসি। আর যাওয়ার পথে আমাদের ওই ইলেকট্রিশিয়ানটা আছে না, কি নাম, ওই পল্টুকে নিয়ে যাবো। আর পল্টুকে নিয়ে যা 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 যা, যাও যাও যাও। এই না 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 না, তার কোনো দরকার নেই। দেবুদা আবার ভুল বুঝবে। এই তুচ্ছ ব্যাপারে দেবুদা তোমাকে ভুল বুঝবে কেন? ভাববে যে দেবুদাকে ভরসা না করে আমি আমার সমস্যার কথা সবাইকে বলে বেরিয়েছি। আরে না না বাবা, সেই কোন রাতে ফিরবে, ততক্ষণ কি তুমি অন্ধকারে কাটাবে নাকি বিনুনি পিসি? ও তা কেন? অন্ধকারে থাকবো কেন? এই যে তোমাদের বাড়িতে চলে এসেছি। দেবুদার কথা না মানাটা ঠিক হবে না লক্ষ্মীদি। তাই না? তুমি দেবুদার সব কথা শোনো বিনুনি, মানে রঞ্জনা। অবশ্যই, দেবুদাই তো বললো তোমাদের বাড়িতে চলে আসতে। এমনকি দেবুদা এও বললো যতক্ষণ না দেবুদা ফিরছে ততক্ষণ তোমাদের শোয়ার ঘরে দেবুদার ওই লেখার টেবিলে বসে লাইট চালিয়ে, ফ্যান চালিয়ে ঠান্ডা মাথায় খাতা চেক করতে। আর বললো যে যদি লাগে লক্ষ্মীদি চা বানিয়ে দেবে। খুব অসুবিধায় ফেললাম তাই না লক্ষ্মীদি? না, হবে। দেবুদা যেমন যেমন বলেছে সব হবে। চলো এসো। হে মেজো কাকি, শোনো না, মা মনে হয় আজকে বাবার ফুল অন ব্যান্ড বাজিয়ে দেবে। আজকে যে কি হবে এ তো ভগবানই জানে। ও মেজো কাকি, বলছি যে মা কেলেঙ্কারি ঘটানোর আগেই না আমি বোনটিকে গিয়ে ডেকে আনি, বুঝলে? ও দেবা, শোনো না, বলছি আমার সঙ্গে চলো, একা গেলে হবে না, সিরিয়াস সিচুয়েশন। আমি কি করে? চলো না তো, কথা কেন বলছো? রঞ্জনাদের গলার আওয়াজ পেলাম। রঞ্জনাদি কোথায়? এই লক্ষ্মীদি কোথায় গো? এই শোনো না বোনটি, ওই জন্য তো তোমাকে ডাকতে যাচ্ছিলাম। মা রঞ্জনা পিসিকে জবাই করতে নিয়ে গেছে। যেতে যেতে সব বলছি, প্লিজ চলো 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 চলো। কাকি তুমি চলো। রিনা, হ্যাঁ কি হলো? আমাকে চা দাও দেখি। ও দিচ্ছি। আমি মনে হচ্ছে যাই। হ্যাঁ দাঁড়াও, কি ব্যাপার, তোমার লজ্জা শরম নেই নাকি? হ্যাঁ? না, ওরা তোমাকে পাত্তা দিচ্ছে না তো, পেছন পেছন ড্যাং ড্যাং করে নাচতে নাচতে যাচ্ছ। বসে কেন? কি যেন বলেছে দেবুদা? হ্যাঁ, পাখা চালিয়ে দিতে না? এই যে পাখা চালিয়ে দিচ্ছি, চলছে পাখা। এবার হ্যাঁ, চেয়ার টেবিল, এই যে দেবুদার সিংহাসন, বসে পড়ো। আর কিছু ভুলে যাচ্ছি না? ও চা, হ্যাঁ, চা না বানিয়ে দিলে তো দেবুদার আদেশ পালন করা হবে না। চা বানিয়ে আনছি আমি। লক্ষ্মীদি, এক বোতল জল হবে? হ্যাঁ নিশ্চয়ই হবে, তুমি যা চাইবে তাই হবে, দেবুদার আদেশ বলে কথা। আমি এক্ষুনি এনে দিচ্ছি। এখন জবাই করেনি তো? আরে করবে করবে। তুমি আর দেবুদা আমার এত খেয়াল রাখো, মনে হয় যেন আগের জন্মে এই দাসবাড়িরই কেউ ছিলাম আমি। তুমি আগের জন্মে দেবুদার বউ ছিলে। হ্যাঁ, কিছু বললে গো? না না, তুমি শান্তিমনে খাতা দেখো, আমি জল নিয়ে আসছি।
কাচের বোতল। নীলকান্ত রঞ্জনী পিসিকে মাথায় একবারই মারবে ওই কাচের বোতল দিয়ে। আরে তো কি যে বলো না তুমি, দেখলে না রঞ্জনা পিসি তখন মায়ের কাছে ওই জল খেতে চাইলো, মা নির্ঘাত জল ভরতে যাচ্ছে। ঠিক জল ভরতে যাচ্ছে। নো 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 নো, মারবে, হে এক্ষুনি মারবে। ওই দেখো এগোচ্ছে, মা এগোচ্ছে, রঞ্জনা পিসির দিকে এগোচ্ছে। তুমি আমায় এভাবে ঠকাতে পারলে? আমি না ওই পাশের বাড়ির মধুমিতা তোমার কাছে বেশি আপন। মধুমিতাকে নিয়ে আর একটা কথাও শুনতে যাই না তোমার কাছে। যাও, বেরিয়ে যাও। মধুমিতা শিক্ষিত, আর তোমার থেকে না অনেক অনেক সুন্দরী। বিনুনি কি আমার থেকে বেশি শিক্ষিত? না না, সে ডিগ্রি যতই থাকুক না কেন, বুদ্ধি আর জ্ঞান দিয়ে দিদি নাম্বার ওয়ান তো আমিই জিতেছি। কিন্তু বিনুনি কি আমার চেয়ে বেশি সুন্দরী? না, তাও তো এমন কিছু না। তাহলে বোধহয় ওই মেয়েটার মতো আমার অবস্থা হবে না। কিন্তু না, বিনুনি যদি ওই মধুমিতার মতো হয়, আঙ্কেলের মাথা ঘুরিয়ে দেয়। এই যে আবার এগোচ্ছে। হে দুধান, দিল 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 দিয়ে দিল দিয়ে দিল, এইবারে দিয়ে দিল গো। তুমি এখানে কি কি করছো লক্ষ্মীদি? তুমি জল খাবে বলে আনতে যাচ্ছিলাম। ওটা কি পড়ে গেল গো? কই দেখি দেখি দেখি। ও মা, তুমি গোলাপ গ্লো ক্রিম মাখো? ওই আর কি। এইবার বুঝেছি, এই গোলাপ গ্লো মেখেই তুমি আঙ্কেলের মন ভোলাও। এই মন্টি, এই খেলাটা কিরকম ঘুরে গেল জানো? বুঝতে পারছি না তো কিছুই। গোলাপ গ্লো মেখে কিন্তু তোমার হিব্বি গ্ল্যামার হয়েছে। এই নো ধরো। থাক থাক, অত লজ্জা পেয়ে আর লাল হয়ে যেতে হবে না। হ্যাঁ, আমি তোমার জন্য জল নিয়ে আসি। হ্যাঁ, বস। কিরে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছিলি? হ্যাঁ, ক্লাইম্যাক্স শেষ, বিনুনির ফাড়া কেটে গেছে, ছবিও শেষ হয়ে গেছে। যা, যে যার কাজে যা। ও বন্টি, চলো চলো বন্টি। এই বলছি, এখানে ঘন্টি হয়ে দাঁড়া। আমি তো হ্যাঁ আয় এদিকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলি, সব শুনছিলি, আর কথা গিলছিলি। তো কি করবো? আমার কাচের বোতলে তুমি এগিয়ে চলে আসলে ভাবে। আমি বা কি করব? একটা ইনফরমেশন দে না। কি? ওই বিনুনি যে গোলাপ গ্লো ক্রিমটা মাখে না, ওটা কোথায় পাওয়া যায় রে? কেন? আমি মাখবো রোজ রাত্রিরে, মেখে শোবো, তারপরে দেখবো আঙ্কেল কি করে আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। মাথাটা গেছে না, পুরো পুরো মাথাটা গেছে। কিসের দরকার তোমার? হ্যাঁ, এমনি তো গ্লো করছো, সুন্দর লাগছে তো দেখতে, ন্যাচারাল বিউটি। আস্তে কথা বল না। নিজে করে এরকম কথা বলছো আস্তি। আরে তোদের সংসারে জল টেনে টেনে তোদের জন্য রান্না করতে করতে আমার গ্লোয়ের উপর সব কালি পড়ে গেছে, বুঝতে পেরেছিস? এই ক্রিমটা না মাখলে আমার শান্তি হবে না। বল না কোথায় পাওয়া যায়? এই তুমি কোনোদিনও তোমার মাথাটা কোনোদিনও সুস্থ হবে না? না, মাথা আর কি করে সুস্থ হবে বল? দেখছিস তো সব জল আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বাবারে বাবা, আমার যে কি ফাঁড়া লেগেছে। লক্ষ্মী, তোর কি যে হবে? এই বন্টি, এখানে ঘন্টি হয়ে দাঁড়া। এখান থেকে কোথাও নড়বি না, ওকে পাহারা দে, ঠিক আছে? লক্ষ্মীদি, কি যে করে না লক্ষ্মী, যেটা এখানে দাঁড় করে দিল। রঞ্জনার দিকে নাকি পাহারা দিতে হবে। আমি যদি চলে যাই আবার এসে চিৎকার চেঁচামেচি শুরু করবে।
কি করি, অ্যাটলিস্ট দূরে দাঁড়িয়ে থাকি বাবা। হ্যালো দেবুদা, তুমি এসে গেছো? ও আচ্ছা, ঠিক হয়ে গেছে। উফ বাবা, বাঁচালে গো দেবুদা। হ্যাঁ না না না, আমি বাড়িতে গিয়ে খাতা চেক করবো। হ্যাঁ 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 হ্যাঁ, রাখছি রাখছি রাখছি। হ্যাঁ বাবা, এখানে থাকা আর বেশিক্ষণ ঠিক হবে না। আমাকে যদি মাথায় বোতল টোতল দিয়ে বাড়ি মেরে দেয়, তারপরে যদি আমি আবার বলি যে দেবুদা আগে এসে আমার বাড়ির কারেন্টের লাইন ঠিক করেছে, ওরে বাবারে বাবা, তাহলে তো আর রক্ষে থাকবে না। লক্ষ্মী দিয়ে আসার আগে বরং আমি কেটে পড়ি। আরে রঞ্জনা কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে নাকি? খাতা টাকা হয়ে গেছে? হ্যাঁ না, ওই বাড়িতে গিয়ে লাইন এসে গেছে তো, বাড়িতে গিয়ে ঠিক করবো। এই কি করে এলো? আঙ্কেলকে ঠিক করে দিয়েছে না? আরে দাঁড়াও দাঁড়াও, লোকে তোমার চা করে চাটা খেয়ে যাও। না না না, দেখো দেখো, অনেক রাত হয়ে গেছে তো, আমি আসি। হ্যাঁ আসি। আরে রঞ্জনা বাবা, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। হাঁসটা গেল কোথায়? কেউ মন দিয়ে আমার ডিউটিটা করে না। আমার যেমন বেনি তেমনি রবে। রঞ্জনা তো, ওমা, রঞ্জনা কোথায় গেল? হ্যাঁ পাগলবা কেন? ভেগেছে, পালিয়ে গেছে তোমার ভয়ে। কেন আমার ভয় পালাবে কেন? আমি কি করেছি? ওরকম একটা ফাঁকা কাচের বোতল নিয়ে এগোচ্ছিলে, মানে কোনো ইয়ে নেই তোমার একটা। ওই বাজে কথা বকিস না, আমি মোটেও ওরকম কিছু করিনি। ওর বাড়িতে নিশ্চয়ই কারেন্ট এসে গেছে, সেই জন্য চলে গেছি। হ্যাঁ সেটা হতেই পারে, বাট খাতা টাকা কিন্তু কমপ্লিট হয়নি। হ্যাঁ কিন্তু ওর বাড়িতে কারেন্টটা এলো কি করে? তার মানে আঙ্কেল আগে বাড়িতে ঢোকেনি, আগে ওদের বাড়িতে গেছে, কারেন্ট সারিয়েছে। দাঁড়া, আজকে আসুক। লোকিদি প্লিজ প্লিজ প্লিজ, হাইপার হো না, হাইপার হয়ে না বলো না, হাইপার হয়ে এরকম কাণ্ড কারখানা করবেন, আমি হাইপার হব না। আজকে আঙ্কেল আসুক, ওর এসটিডিসি যদি না এক করে দিয়েছে তো আমার নাম লক্ষ্মী দাস নয়। লোকিদি লোকিদি প্লিজ প্লিজ, কুল কুল কুল। তুমি কালকে আঙ্কেলকে আরো বড় কার্ড দিয়ে দেবে। সেটা কি করে দেবো? তুমি যখন মার্কেটে যাবে কালকে জিনিসপত্র আনতে, ওই কি বললে গোলাপগুলো, গোলাপ ব্লু ক্রিম, Yes, হ্যাঁ ওটা তুমি কিনে নিয়ে চলে আসবে। তারপর রোজ রাতে মেখে বিজলি গিরি হয়ে যাবে। তারপর তোমার রূপের ঝলকানিতে আঙ্কেল খোপকাত। বলছিস? আজকে কিরকম বিনুনির রূপের রহস্য ফাঁস করে ফেললাম। এবার আমাকে পায় কে? পুরো জবানি জানে মন। এই, কি? আমি তো শাশুড়ি। এবার আমি লক্ষ্মী দি। ঘটন, তাড়াতাড়ি করে চল, লেট হয়ে যাচ্ছে। ও কাকি, তুমি আজকে এত স্পিডে হাঁটছো যে আমি ভ্যান নিয়েও পিছিয়ে পড়ছি। পিছিয়ে বললে চলবে না রে, শত্রু আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে। অনেক বেশি স্পিড নিতে হবে আমাদের, তবে শত্রুকে ধরতে পারবো। ওর যে অনেক বেশি স্পিড সেটা আমি কাল রাতেই বুঝতে পেরেছি। তাড়াতাড়ি করে চল, খুব দরকারি একটা জিনিস কিনতে হবে। চল 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 চলো চল চলো চলো চলো। ও ও ভাই, তোমার কাছে গোলাপ গ্লো ক্রিম আছে গো? কি ক্রিম? গোলাপ গ্লো, মুখে মাখে এই চকচক করে। গ্লো? হ্যাঁ। না, এরকম তো কোনো ক্রিম নেই। অন্য একটা ভালো ক্রিম আছে, দেখাবো? না না, আমার ওটাই লাগবে। কি যে করি, নেই না? না। ও ভাই, তোমার কাছে গোলাপ গ্লো ক্রিম আছে? গোলাপগুলো? হ্যাঁ। না না, এমন ক্রিম তো আমার কাছে নেই। এরকম সাদা রঙের কৌটো আর ওপরে ইংরেজিতে লেখা গোলাপ গ্লো। না কাকিমা, আমার কাছে তো নেই। আপনি বললেন, আমি খুঁজে দেখলাম, কিন্তু আমি জানি আমার কাছে নেই। আর কাজ করো তো ভাই, তুমি কালকে একবার বড় বাজার গিয়ে খোঁজ করো তো, আমি কালকে আবার আসবো। ঠিক আছে? এই বিনুনি হচ্ছে মহাশিয়ানা। হ্যাঁ, এমন একটা ক্রিম মাখে যে চত্বরে কোথাও পাওয়া যায় না। এর সঙ্গে না ভাই, তুমি একবার খোঁজ করে দেখো। হ্যাঁ হ্যাঁ একদম। কিন্তু মহা যন্ত্রণায় পড়লাম, কি যে করি। এই গোলাপ গ্লো করে আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। এই যে কোত্থেকে পাবো এই গোলাপ গ্লো,
কি হ্যাঁ একা একা বিড়বিড় করে কি বলছো? আর বলিস না। এই রতন, জানিস গোলাপগুলো কোথায় পাওয়া যায়? গোলাপগুলো ক্রিম মুখে মাখে। আসলে কাকি আমি তো ছোট থেকে দুধের সর মেখে ফসা হয়েছি, তো এই ক্রিম ক্রিমের খবর রাখি। একটা মারবো, নাকি ছোট থেকে দুধের সর মেখেছে। তাড়াতাড়ি করে চল, এই গোলাপগুলো ক্রিমটা কিনতেই হবে আমাকে। কাকি তুমি তো এমনি সুন্দর, ক্রিম মেখে কি করবে? কথা, ওই গোলাপগুলো ক্রিম মাখলেই তবে যা হওয়ার তাই হবে। এই বিনুনিটা মহাশানা তো, মার্কেট থেকে গোলাপগুলোই হাওয়া করে দিয়েছে। বাবারে বাবা, কোথায় যে রেখেছে ফাইলটা? এই এমন সময় লক্ষ্মী দিও বাড়িতে নেই, থাকলে খুঁজে দিত। কি ব্যাঙের মাথা, গোলাপ গ্লোটো কিনতে গেছে, না পেয়ে তো বাড়িও ফিরবে না। কি ব্যাপার, কি খুঁজছো? আঙ্কেল, ভিলেজ স্টোরস এর ফাইলটা কোথায় রেখেছে লক্ষ্মীদি জানো? হ্যাঁ ওই আলমারিতে আছে বোধহয়, দেখো তো। তাই? আমার তো মনে হয় তাই। পেয়ে গেছি, থ্যাংক ইউ। ঠিক আছে। ও কাকি, সকাল সকাল তোমার মুখে হাসি না দেখলে ভালো লাগে না। তুমি আর মন খারাপ করে রেখো না, আর চিন্তা করো না, ক্রিম ফ্রিম নিয়ে ভেবো না। আমি তোমাকে একদম ইম্পর্টেন্ট ক্রিম এনে দেবো, দেখবে। হ্যাঁ, আমাকে ইম্পর্টেন্ট ক্রিম কিনে দিচ্ছি, আমি মরছি আমার জ্বালায়। নে নে নে, নিজের চরকায় তেল দে। আর সবই যে এখানে রাখছিস, এখান থেকে তো আবার টেনে টেনে দোকানের ভেতরে আমাকে তুলতে হবে। রাত্রি যখন কোমর ব্যথা হবে তখন কি হবে? কাকি ওই দেখো, কাকা দু জায়গায় তেল দিয়ে বেরিয়ে পড়েছে। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও 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 দাঁড়াও। আরে রঞ্জনা আমাকে দুটো জিনিস আনতে দিয়েছে, সেই জিনিসগুলো আনতে যাচ্ছি, তাড়া আছে। হাতটা সরাও, হাতটা সরাও। চলে গেল। হ্যাঁ চলে গেল। বাবারে বাবা, এতদিন তো সবকিছু লুকিয়ে চুরিয়ে করছিল, এখন তো একদম প্রকাশ্যে পরকিয়া। কিয়া কিয়া? আমার মাথা কিয়া, তুমি নিজের কাজ করো। কালকে বিনুনিকে খাতা দেখতে পাঠিয়ে দিল, আজকে ফরমাস কাটতে চলে গেল। বুঝতেই পারছি আমার কপাল পুড়েছে। সব ওই গোলাপ গ্লো ক্রিমটার কামাল। এখানে তো কোনো চুলোই পেলাম না, কি করি? ছোট তো মোবাইলে অনেক জিনিসপত্র কেনে, ওকে বলতে হবে এবার। খুব এই রতন, তুই মোবাইলে জিনিস কিনিস? দূর, আমার তো ছোট ফোন। তাহলে এতকাল ধরে ফ্যানটারি কি করলি তুই? হ্যাঁ, ছোট ফোন নিয়ে তোর কপালটা আমার মতোই ফুটো। ভালো করে খাট যাতে বড় ফোন কিনতে পারিস। তল 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 তল। বাবা, এসব তো আমিও জানি না ছাতা। বাবা, সুবুদ্ধি হলো আপনার তাহলে? হ্যাঁ ওই আর কি, মানে একটু প্র্যাকটিস করছিলাম। তো লজ্জার কি আছে? না লজ্জা পাইনি, আপনি পেয়েছেন? হ্যাঁ, আরে লক্ষ্মীদি না ওই আলমারির মধ্যে সব গুছিয়ে রেখে দিয়েছিল। ও আচ্ছা, এটা আবার কি এর মধ্যে? দেখি। ও এটা বিয়ের কার্ড কারো, দেখুন আপনি। বিয়ের কার্ড? 11ই শ্রাবণ শুক্রবার শুভ সন্ধ্যায় আমার জ্যেষ্ঠ পুত্র শ্রীমান দেবব্রত দাসের সহিত কল্যাণী নিবাসী শ্রী হরিপদ রায়ের একমাত্র কন্যা কল্যাণিয়া লক্ষ্মীর শুভ পরিণয় সুসম্পন্ন হইবে। এই দেখি দেখি দেখি, এই এটা তো বাবা মায়ের বিয়ের কার্ড। হ্যাঁ, 23শে জুলাই লেখা না? হ্যাঁ 23শে জুলাই। আরে 23শে জুলাই তো কালকেই। তাই তো, মানে কেমন ছেলে বলুন তো, বাবা মার অ্যানিভার্সারি ডেট ভুলে গেছেন মানে সত্যি। যাই হোক, ভালো হয়েছে বাবা, ভাগ্যি সেটা ফাইলের মধ্যে রাখা ছিল, কতবারটা মিস হয়ে যেত বলুন তো। ঠিক বলেছেন। শুনুন, ভালো হয়েছে লক্ষ্মী দিয়ার আঙ্কেল না কেউ বাড়িতে নেই, এই সম্বন্ধে প্ল্যানিংটা করে ফেলি। একটা কাজ করুন, হ্যাঁ প্ল্যানিং, আমাদেরকে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে হবে তো নাকি? বাড়িতে ওই বালি সুগ্রীবের দল আর বাকি সবাইকে ডেকে নিন তাড়াতাড়ি। ঠিক বলেছেন। এই বালি সুগ্রীবের দল হঠাৎ জরুরি তলব কেন বন্টি? শোনো, কাল 23 জুলাই, কাল লক্ষ্মী দিয়ার আঙ্কেলের অ্যানিভার্সারি। ও হ্যাঁ তাই তো, আর এবারে তো মা বাবা 30th অ্যানিভার্সারি। এ হ্যাঁ তাই তো তাই তো তাই তো। হ্যাঁ, আমাদের তো সেলিব্রেট করতে হবে। কালকেই? কিন্তু আমাদের তো কোনো প্ল্যানই হয়নি।
আরে সেই জন্যই তো ডাকলাম তোদের। বলছি দাদা দরজাটা ফাটাফাটি কিন্তু প্ল্যান করতে হবে প্লিজ ফলো করো একটা প্ল্যান। দেখো এখন বাবা মা বাড়িতে নেই, এর মধ্যে আমাদের কিছু একটা প্ল্যান বানিয়ে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা শোন না, ঘর সাজানোর দায়িত্বটা আমার আর বিল্টুর ওপর ছেড়ে দে, ওটা আমরা দেখে নেবো। দিদি ভাই তুই আর আমি মণিমাকে সাজাবো। হ্যাঁ টিয়া সেসব তো হবে, কিন্তু শোনো না আমি কি বলছি, বাবা আর মার আরেকবার বিয়ে দিলে কেমন হয়? শোনো, মালা বদল হবে, তারপর সিঁদুর দান হবে, তারপর সুন্দর করে পরিচর্যা হবে। তুমি না বলে ফেলেছি। এই সব কিছু হবে, ঠিক আছে? শোনো, তার আগে হচ্ছে যখন একটু ভালো করে হোক না, মানে একটু বড় করে হোক না। বলছি দাদা শোন না, বলছি পাড়ার লোক আত্মীয় স্বজন সবাইকে ডেকে খাওয়ালে কেমন হয়? মানে আমার পকেটে একটু টাকা পয়সা আছে, আর তুইও যদি বাকিটা একটু। আরে দেখ, আমার কোনো আপত্তি নেই, তোরা শুধু প্ল্যানিংটা করে ফেল। একদম। খাবারের প্ল্যানিং আমার কি লাগবে? খাবারের প্ল্যানিংটা পুরো তৈরি। পাঠার মাংস, একটু গরম গরম ভাত, গন্ধরাজ লেবু, একটুখানি ঘি, আর শেষ পাতে রসগোল্লা। দাদা ভাই ঠিক আছে, এগুলো পরে হবে। দেখ অ্যানিভার্সারির জন্য তো একটা দুর্দান্ত ডান্স পারফরম্যান্সও লাগবে। ডান্স আমি দেখে নেবো। হ্যাঁ, এবার আমি একটা বলি জিনিস, আর সবার আগে আমাদের লক্ষ্মীদের জন্য একটা সুন্দর শাড়ি আর আঙ্কেলের জন্য একটা পাঞ্জাবি লাগবে। হ্যাঁ, এটা তো মাস্ট। বিয়ে বলে কথা, নতুন জামা কাপড় তো পরতেই হবে, কিছু করেনি। ও দেবা যা টাকা পয়সা সব দিয়ে দিও। না মানে মানে কেনার মতোই দিও। আমি মায়ের জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনতে চাই। আচ্ছা বাবা, সব হবে, তুমি একটু এক্সাইটেড খুব হও। তাহলে প্ল্যান অন। এই লক্ষ্মী কোথায় লুকাবো, কোথায় লুকাবো? দরজা বন্ধ করে সবকটা মাথা এক করে কি প্ল্যান করছিস তোরা?